ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে, স্মৃতিসৌধ শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা স্পিকারের। ঈদযাত্রায় জ্বালানি তেলের সংকট হবে না, আশ্বস্ত করলেন যোগাযোগ মন্ত্রী। বাড়তি ভাড়া নিলে কঠোর ব্যবস্থা। ইরানের সেনা মোতায়েনের সম্ভাবনা নাকচ যুক্তরাষ্ট্রের। বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে পুরো অঞ্চল অন্ধকারে ডুববে, হুঁশিয়ারি লারিজানির। আসসালামু আলাইকুম, ফারজানা নাহিদ জানাচ্ছেন টিভিতে দুপুরের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। ফ্যাসিবাদের উত্থানের সুযোগ যেন তৈরি না হয় সেদিকে সতর্ক থাকতে সরকার এবং বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, জুলাই সনদ নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করা হচ্ছে, যা কার্যকর সংসদ গঠনে অন্যতম চ্যালেঞ্জ। ইফতেখার রেজার রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার। এ সময় তারা দোয়া ও মোনাজাত করেন। সংসদে সরকারি এবং বিরোধী দল মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে বলে প্রত্যাশা স্পিকার হাফিজ উদ্দিন আহমদের। এই মুহূর্তে সংসদ সদস্যদের প্রধান কাজ নির্বাচনী ওয়াদা পালন করা এবং বাংলাদেশকে ধীরে ধীরে একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার জন্যে আমরা সবাই মিলে চেষ্টা করব। সরকার এবং বিরোধী দল উভয় মিলে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তব রূপ দেওয়ার জন্যে উদ্যোগ গ্রহণ করবেন, এটাই আমরা কামনা করছি। আগামী দিনগুলোতে গণতন্ত্র যাতে আর ব্যাহত না হয়, গণতন্ত্রের প্রতি কোনো ধরনের আঘাত যাতে আর না আসে, সেজন্য আমরা সকল রাজনৈতিক দল মিলে ঐক্যবদ্ধ থাকব। রাষ্ট্রপতি নিয়ে বিরোধী দলের যা মনোভাব তা একান্তই তাদের নিজস্ব। সংসদে ওয়াকআউট করা এটা দীর্ঘদিনের প্রচলিত রীতি, তারা আইনানুগভাবেই সেটি করেছেন। এটি তাদের রাজনৈতিক দলের ইচ্ছার বহিঃপ্রকাশ তারা করেছেন। রাষ্ট্রপতি সম্পর্কে তাদের যে মনোভাব সেটি তাদের একান্ত নিজস্ব। আমরা এই ব্যাপারে কোনো কমেন্ট করতে চাই না, তবে আমরা আশা করব আগামী দিনগুলোতে ওয়াকআউট করার সময় তারা আরও সতর্ক থাকবেন। এর আগে সকাল 10:30টার কিছু সময় আগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসে স্পিকার ও ডেপুটি স্পিকার পুষ্পস্তবক অর্পণ করেন বীর শহীদদের স্মরণে। সংসদে ওয়াকআউট একটি প্রচলিত রীতি, এটি সবসময় হয়ে থাকে। আমরা যখন বিরোধী দলে ছিলাম আমরাও করেছি। তবু আমি বলবো তারা মোটামুটি শৃঙ্খলাবদ্ধ ছিল। তবে সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটি সংসদের রেওয়াজের বাইরে। তবু প্রথম দিন অধিকাংশ সংসদ সদস্য প্রথমবারের মতো নির্বাচিত হয়ে এসেছেন। সংসদীয় রীতি নেওয়াজ আত্মস্থ করতে হয়তো কিছুটা সময় লাগতে পারে, কিন্তু তারা যা কিছু করেছেন তাদের অধিকারের মধ্যে রয়েছে। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তারা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। রোববার থেকে পর্যাপ্ত জ্বালানি তেল পাবে গণপরিবহন। ঈদযাত্রায় তেলের কারণে কোনো সমস্যা হবে না। সকালে কমলাপুর রেল স্টেশনে ঈদযাত্রা পরিদর্শনে এসে এই মন্তব্য করেন সড়ক পরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম রবি। বলেন, বাড়তি ভাড়া নেয়ার কিংবা টিকিট ফেরত দেওয়ার কোনো সুযোগ নেই। শিডিউল বিপর্যয় ছাড়াই সকালে কমলাপুর ছেড়ে গেছে 21টি ট্রেন। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। ট্রেন ছুটছে বাড়ির পানে। পরিবার আর স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগ করতে চিরচেনা ঢাকা ছেড়ে নারীর টানে ঘরমুখো মানুষ। কমলাপুর রেল স্টেশনে নেই চিরচেনা সেই ভিড়, নেই দৌড়ঝাঁপ কিংবা ছাদে চড়ে বাড়ি ফেরার দৃশ্য। কড়া নিরাপত্তা ব্যবস্থাপনার মধ্য দিয়ে প্ল্যাটফর্মে প্রবেশ করছেন ঘরমুখো মানুষ। অনেকটা স্বস্তিতে বাড়ি যাচ্ছেন তারা। ঢাকা থেকে বগুড়া যাব, টিকিট কাটতে কোনো ধরনের ভোগান্তি হয় নাই, পেয়ে গেছি আমরা প্রথমে। ঈদ করতে বাবার সাথে বগুড়া যাচ্ছি। আলহামদুলিল্লাহ, মনে করছি ভালোই হবে এই যাত্রাটা। আর আগেবারের তুলনায় এবার একটু ভিড়টা কম। টিকিট কাটা নিয়ে একটা সমস্যা, সেটা হলো যে প্রথমে চেষ্টা করার পরে 10-15 মিনিট টিকিট পাওয়া যায় না। অনেক কষ্টে আমি 2টো টিকিট মিলাইছি। এদিকে সকাল 10:30টায় ঈদযাত্রার প্রথম দিনের চিত্র দেখতে প্ল্যাটফর্মে হাজির সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রী। এ সময় প্রতিটি প্ল্যাটফর্ম ঘুরে যাত্রীদের খোঁজখবর নেন তিনি। আগামী 15 মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত তেল দেওয়া হবে। বাড়তি ভাড়া নেওয়ার চেষ্টা হলে শাস্তি পেতে হবে। জ্বালানি মন্ত্রী আমাকে এনশিওর করেছেন, তিনি বলেছেন 15 তারিখ থেকে পর্যাপ্ত তেল পাবলিক পরিবহনে সরবরাহ করা হবে, আর তেলের দাম বাড়ানো হবে না, যার ফলে ভাড়া বাড়ছে না আর দুর্ভোগ হওয়ার সম্ভাবনা আমি দেখছি না। আমরা বলেছি কোনো অবস্থাতে সরকার কারণ ছাড়া, আলোচনা ছাড়া এবং নির্ধারণ করা ছাড়া কোনো ভাড়া বাড়ানো যাবে না, যার দাম থাকতে আছে সরকার।
বাড়ানো যাবে না। শুক্রবার বিক্রি হয় 23 মার্চের ঈদের ফিরতি টিকিট। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। রমজান 29টি হলে আজ জুমাতুল বিদা বা পবিত্র রমজান মাসের শেষ শুক্রবারের জুমা। তবে রোজা 30টি হলে আগামী 30 রমজান শুক্রবার হবে জুমাতুল বিদা। আজ জুমাতুল বিদাকে ধরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার আজানের আগেই উপস্থিত হয় শত শত মুসল্লি। রমজান শেষের পথে হওয়া ইবাদতে আবেগপ্রবণ হন অনেকে। মুসল্লিরা জানিয়েছেন, সম্ভাব্য শেষ জুমায় রমজানের সকল ইবাদত কবুলের পাশাপাশি আল্লাহর কাছে সারা জীবনের গুনাহ মাফ চেয়েছেন। এছাড়াও দেশের সকল মানুষ এবং সারা বিশ্বের নিপীড়িত মুসলমানদের কল্যাণেও দোয়া করেছেন তারা। অমর একুশে বইমেলার 16তম দিন আজ। ছুটির দিনে শিশু প্রহরে অভিভাবকদের সাথে মেলায় ঢল নেমেছে পরিবারের ক্ষুদে সদস্যদের। বেলা 11টায় মেলার গেট খুলে দিলে খুঁজে খুঁজে বই কেনায় ব্যস্ত হয়ে পড়ে শিশুরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়। অভিভাবকেরা জানান, পাঠ্য বইয়ের বাইরে ছোটবেলা থেকেই সৃজনশীল বই পাঠে অভ্যাস গড়ে তুলতে মেলায় নিয়ে এসেছেন বাচ্চাদের। মেলার সরওয়ার্দী উদ্যান অংশে শিশুতোষ বইয়ের স্টল দিয়ে সাজানো হয়েছে শিশু কর্নার। এখানে শিশুদের আনন্দে বাড়তি মাত্রা যোগ করে পাপেট শো। জমজমাট ঈদ বাজার, ক্রেতাদের ভিড়ে মুখরিত রাজধানীর প্রায় সব মার্কেট। রমজানের শেষ সপ্তাহে মার্কেটগুলো থেকে পছন্দের পোশাক কিনছেন রাজধানীবাসী। দর্শক, রাজধানী নিউ মার্কেটে রয়েছেন সহকর্মী শিউলি রায়, তার সাথে যুক্ত হচ্ছে। শিউলি, পোশাক কিনতে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন ওখানে? জি ফারজানা, আপনি যেমনটি বলছিলেন যে ক্রেতাদের ভিড় কেমন দেখছি, ঈদের কিন্তু আর মাত্র বাকি 6 থেকে 7 দিনের। তো বলতে পারেন যে ঈদের ঠিক আগ মুহূর্তে শেষ কেনাকাটা এবং পাশাপাশি কিন্তু আজকে শুক্রবার যেহেতু সাপ্তাহিক একটা ছুটির দিন, তো আমরা কিন্তু আমার পিছনে যদি আপনারা দেখেন যে ভালো কিন্তু ক্রেতাদের ভিড় রয়েছে মার্কেটগুলোতে। তো তাদের সাথে আমরা যে কথা বলে দেখেছি যে আসলে তাদের প্রতি বছরের তুলনায় এবারের ঈদের আসলে ট্রেন্ডিং পোশাকগুলি কি আসলে ক্রেতারা কি চুজ করছে কিনা, তাদের পছন্দের তালিকাতে আমরা যেটুকু কথা বলে জানতে পেরেছি যে তাদের ট্রেন্ডিং যে পোশাককে তারা প্রাধান্য দিচ্ছে, কিন্তু ঈদকে মাথায় রেখে এবং আবহাওয়াকে মাথায় রেখে, যেহেতু গরম, এই ঠান্ডা, এই গরম বা বৃষ্টি, তারা আসলে আরামদায়ক পোশাক কে তারা পছন্দের তালিকায় রাখছে। পাশাপাশি ছেলেদের কথা যদি বলা হয়, ছেলেরা তাদের পছন্দের তালিকায় অবশ্যই তারা পাঞ্জাবি এবং ফতুয়া গরমের জন্য তারা তাদের পছন্দের তালিকায় রাখছে। এছাড়াও কিন্তু শিশুদের কমফোর্টেবল পোশাকের দিক দিয়ে দেশীয় পোশাকগুলো আসলে ক্রেতারা তাদের পছন্দের তালিকায় রাখছে। এবং যদি ব্যবসায়ীদের কথা যদি বলা হয়, যে ব্যবসায়ীরা যথেষ্ট সন্তোষজনক আমাদেরকে সাড়া দিয়েছেন। তারা বলেছেন যে প্রতি বছরের তুলনায় এই বছরও আসলে কেনা বেচা কিন্তু তাদের ভালোই হচ্ছে। নিউ মার্কেটে ঈদ কেনাকাটার খবর জানছিলাম। ঈদকে কেন্দ্র করে যেসব পণ্যের চাহিদা বেড়ে যায় তার মধ্যে সুগন্ধি চাল অন্যতম। কয়েক সপ্তাহের ব্যবধানে খোলা এবং প্যাকেটের সুগন্ধি চাল কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। জ্বালানি তেলের সংকট দেখিয়ে ভোজ্য তেল সরবরাহ কমিয়ে দিয়েছে বিপণনকারী প্রতিষ্ঠানগুলো। এতে গত 2 সপ্তাহে বাজারে সয়াবিন তেলের কৃত্রিম সংকট দেখা দিয়েছে, যা এখনও স্বাভাবিক হয়নি। চিনি, সেমাই সহ অন্যান্য মুদি পণ্যের দাম স্থিতিশীল রয়েছে, বেড়েছে মাংসের দামও। সপ্তাহের ব্যবধানে কেজিতে 50 টাকা বেড়ে ব্রয়লার 230 আর সোনালী 30 টাকা বেড়ে 350 টাকা হয়েছে। এছাড়া 50 টাকা বেড়ে গরু 800 টাকায় আর খাসির মাংস কেজিতে 100 টাকা বেড়ে 1300 টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে রোজার শুরুর তুলনায় কিছুটা কমেছে সবজির দাম। কেজি প্রতি বেগুন এবং শসা 80 থেকে 100 টাকা, টমেটো 60 টাকা এবং কাঁচামরিচ 100 থেকে 120 টাকা। যদিও বাড়তি দামেই লেবু কিনতে হচ্ছে ক্রেতাদের। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ।